রিসেন্টলি এই ধরনের সিনেমাটিক ফটোগুলো খুব বেশি পরিমাণে ভাইরাল হচ্ছে। তো এই ধরনের সিনেমাটিক ফটোগুলো তৈরি করার জন্য আপনাকে হাইপিক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। তো যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা আমাদের মোবাইল ফোনে হাইপিক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়েছি। এখন আমাদের ওপেন করতে হবে। তো ওপেন করার পর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমরা যে ছবিটির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব সেই ছবিটি আমাদের এখান থেকে সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য আমরা একটা ছবি নিয়ে নিব। অলরাইট বন্ধুরা, আমরা একটি ছবি নিয়ে নিয়ে এখন এখান থেকে আমাদের মেন যে কাজটি করতে হবে, অ্যাডজাস্ট অপশানে ক্লিক করতে হবে। এই যে অ্যাডজাস্ট অপশান, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে ক্রপ অপশন দেখতে পারবেন। ক্রপ অপশানে ক্লিক করে ছবিটি ক্রপ করে নিতে হবে। তো আমরা ক্রপ করে নিচ্ছি। অলরাইট বন্ধুরা, আমরা ক্রপ করে নিয়েছি। ক্রপ করার পর এখন আমাদের যে কাজটি করতে হবে, এআই এক্সপার্ট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার এখান থেকে আমাদের যে ছবি অনুযায়ী রেশিও দিয়েছে, এই রেশিওটাকে চেঞ্জ করতে হবে। এই জন্য চেঞ্জ এক্সপার্ট রেশিও এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনার মন মতো যে রেশিওটি সিলেক্ট করতে মন চায় সেটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন ছবি অনুযায়ী। এরপর আমাদের ছবিটি সেট আপ করে ইন্টার ফরম্যাট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাকে ফরম্যাটটা দিয়ে দিতে হবে যে অনুযায়ী আপনার ব্যাকগ্রাউন্ড দরকার। তো আমরা আগের থেকে কপি করে রাখছিলাম। এরপর অ্যালাউ অপশনে ক্লিক করে দিতে হবে। তো অ্যালাউ অপশনে ক্লিক করার পর এখানে হলুদ বাটনের যে জেনারেট অপশনটি দেখতে পাচ্ছেন, এই জেনারেট অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তো এখান থেকে 4 থেকে 5 সেকেন্ড মতো টাইম নেয়। তো অলরেডি কিন্তু জেনারেট করতেছে। তো যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু অলরেডি এআই 3টি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা 3টি ব্যাকগ্রাউন্ড আপনাদের সামনে শো করতেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর 3টি ব্যাকগ্রাউন্ড কিন্তু সে সিলেক্ট করে দিয়েছে। তো সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের দেখায় যে আগের যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ড বাদেও আমাদের কি সুন্দর ব্যাকগ্রাউন্ড সে সেট আপ করে দিয়েছে ম্যাচিং করে। এরপর আমাদের অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে সেভ করার জন্য। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এরপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিতে হবে। টিকমার্ক অপশনে ক্লিক করার পর এখন আমাদের যে মেন কাজটি, আমাদের যে ফটোটি আছে এই ফটোটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তো সেই জন্য আমাদের এই ফটোটি ইনহিলার করে নিতে হবে। তো ইনহিলার করার জন্য এখান থেকে দেখতে পারবেন ইনহিলার কোয়ালিটি অপশন আছে, এই অপশনে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে কিন্তু 4 থেকে 5 সেকেন্ড পর্যন্ত টাইম নেবে। নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু ইনহিলিং করে দিয়েছে। এখন সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো অ্যাডজাস্ট হওয়ার পর আমাদের যে কালারটি আছে, কালারটা হালকা একটু আমরা বাড়িয়ে নিব। তো এখান থেকে কালার কোয়ালিটি অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন কালারটি বাড়িয়ে নিয়েছি। এখন পুরো ছবিটা পারফেক্ট হয়ে গিয়েছে। তো এর আগে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেই ব্যাকগ্রাউন্ডটি ঠিক এমন ছিল, আর বর্তমান ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এমন তো দেখতে পাচ্ছেন। এরপর আমাদের ফটোটি কিন্তু সেভ করে নিতে হবে। তো সেভ করার জন্য এখানে উপরে এক্সপোর্ট বলে অপশন আছে, অপশনে ক্লিক করলে ফটোটি সেভ হয়ে যাবে। তো হাইপিক দিয়ে কিন্তু এইভাবেই সিনেমাটিক ফটোগুলো আপনি তৈরি করতে পারবেন। তো দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে নতুন টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।